হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দেশীতি বা ৮২তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সপ্তচত্বারিংশ বা ৪৭তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাম্খ্যয়োগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর মাতে সঙ্গু অস্তু কর্মণি। আবার পাঠ করছি। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর মাতে সঙ্গ অস্তু কর্মণি। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়ো না। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট ব্যাখ্যা করছেন যে স্বধর্মবিহিত কর্মে, অর্থাৎ স্বধর্মের উপকার হচ্ছে এমন কর্মে অর্জুনের অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের যে ফল, সেই ফলে অর্জুনের কোনো রকম অধিকার নেই। এবং কখনো অর্জুন যেন নিজেকে কোনো কর্মফলের হেতু বা কর্তা বলে মনে না করেন, সেই পরামর্শ প্রদান করছেন এবং বলছেন যে কর্মফলের আশা পরিত্যাগ করতে গিয়ে কখনো আবার কর্ম পরিত্যাগ করে দিও না, কর্মের প্রতি অনাসক্ত হয়েও না, অর্থাৎ কর্ম না করার প্রতি আসক্ত না হতে ভগবান অর্জুনকে পরামর্শ প্রদান করছেন। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন, সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। এখানে তিনটি বিষয় বিবেচনা করতে হবে। এক, শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। দুই, বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম। এবং তিন, নৈষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন নৈষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে আবদ্ধ হয়ে পড়ে। এভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাইটা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোন রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এই শ্লোকে ভগবান অর্জুনকে পরামর্শ দিচ্ছেন যেন সে ফলের আশা পরিত্যাগ করে কর্ম করে বা যুদ্ধ করে, এবং কেবল কর্মেই তার অধিকার রয়েছে, কর্মফলে না। এবং নিজেকে যেন কোনো কর্মফলের কর্তা বলে মনে না করে, এবং কখনো যেন কর্ম থেকে বিচ্যুত না হয়, কর্মফলের আশা পরিত্যাগ করতে বলছেন। তো এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।